আরও একটি নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে যাচ্ছে সরকার। বাংলা নববর্ষের প্রথম দিনেই প্রধানমন্ত্রী টাঙ্গাইল থেকে কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার টাঙ্গাইল সফর ঘিরে কৃষকরা বুনছেন নতুন স্বপ্ন, অন্যদিকে উচ্ছ্বসিত নেতাকর্মী সহ স্থানীয়রাও। এদিকে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থাও। বিস্তারিত আতিকুর রহমানের তথ্য, চিত্রা ডেস্ক রিপোর্ট। পহেলা বৈশাখে টাঙ্গাইলে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কৃষকদের মাঝে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন সহ বেশ কয়েকটি কর্মসূচিতে অংশগ্রহণ করবেন সরকার প্রধান। প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত টাঙ্গাইলবাসী। প্রস্তুত করা হচ্ছে জেলা স্টেডিয়াম মাঠ। চলছে ঝকঝকে বর্ণিল করে তোলার প্রচেষ্টা। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। ইতোমধ্যে কৃষকদের নিবন্ধন কার্যক্রম সম্পন্ন হয়েছে। প্রধানমন্ত্রী অল্প সময়ের মধ্যে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের পদক্ষেপ নেওয়ায় কৃষকরা বুনছেন ন্যায্যতার স্বপ্ন। তাদের আশা, প্রকৃত কৃষকদের মাঝে সহজ ও ন্যায্য দামে সার, কীটনাশক সহ কৃষি উপকরণ মিলবে। সরকার যে কৃষি কার্ডের উদ্যোগ নিচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব, ওনার এই উদ্যোগের কারণে আমরা খুবই আনন্দিত। কৃষি কার্ডের সুযোগ সুবিধায় আমরা জানি সর্বক্ষণ আমরা যে টাইমে আমরা সার পাওয়ার কথা, ওই টাইমে জানি আমরা সার ওষুধ আমরা সবসময় আমরা পাই। টাঙ্গাইল থেকে কৃষক কার্ড উদ্বোধনের কার্যক্রম জেলাকে গর্বিত করেছে বলে দাবি বিএনপি নেতাকর্মীদের। অত্যন্ত আনন্দ, উৎসাহ, উদ্দীপনা নিয়ে প্রধানমন্ত্রী আগমনের জন্য অপেক্ষা করছে। কৃষি বিভাগ বলছে, দলীয়করণের ঊর্ধ্বে প্রকৃত কৃষকরাই তালিকায় ঠাঁই পেয়েছে। প্রথম ধাপে জেলার 1480 জন কৃষক ব্যাংকের মাধ্যমে সরাসরি এই সুবিধা পাবেন বলে জানান এই কৃষি কর্মকর্তা। কৃষক যারা প্রত্যক্ষভাবে কৃষিকাজের সাথে সম্পর্ক, এই সমস্ত কৃষককেই, সমস্ত ব্যক্তিকে আমরা এই কৃষক কার্ডের আওতায় নিয়ে আসছি। প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানান মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সালাউদ্দিন টুকু। 27,000 কৃষি কার্ড সারা বাংলাদেশেই কিন্তু এটা প্রোগ্রামগুলি হচ্ছে একই সময়ে একই দিনে। মাননীয় প্রধানমন্ত্রী টাঙ্গাইলে উদ্বোধন করবেন, এর বাইরে আরো 9টা জায়গায় একই সাথে উদ্বোধন হবে। এদিকে প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে প্রশাসন। যে আমাদের টাঙ্গাইল শহরের 3টা ভেন্যু রয়েছে, এই 3টা ভেন্যুতেও আমাদের পর্যাপ্ত জনবল মোতায়েন করা হবে এবং আমাদের 4 স্তরের নিরাপত্তা থাকবে টাঙ্গাইল জেলা পুলিশের পক্ষ থেকে। 14 এপ্রিল টাঙ্গাইল ছাড়াও আরো 9 জেলায় ভার্চুয়ালি যুক্ত হয়ে 27,000 কৃষকের মাঝে কৃষক কার্ড বিতরণের কথা রয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।